প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। আপা আপনার নাম? মৌসুমী। আপনি কি কাজ করেন? আমি মানুষের বাসাতে কাজ করি। মানুষের বাসাতে কাজ করেন। আপনার বয়স কত? বাস 18। কি জন্য ভিডিওর সামনে আসলেন? ভিডিওর সামনে এসে খুব কষ্ট হয়ে পড়ল। কি কষ্ট? মানুষের বাসায় তো কাজ করতে ভালো লাগে না, বুঝছেন? যখন বাবাটা বেঁচে আছে গো, তখন বাসা বাড়িতে কাজ করি নাই, লেখাপড়া করছি। পরে বাসা বাড়িতে কাজ, এখন বাবাটা মারা যায়, খুব প্রভাবে পড়লো মানুষের বাসাতে কাজ করি। মেশিনের কাজ শিখছিলাম, মেশিন চালাইতাম। মায়ের অসুস্থ হলে মেশিনটা বেঁচেছিলাম, মায়ের চিকিৎসা করছিলাম। ও, আপনি কিভাবে আপনার বাবা মারা গেল? বাবা স্ট্রোক করে মারা গেছে। আর কে কে আছে সংসারে? ফ্যামিলিতে মা, আমি আর ছোট একটা বোন আছে। ছোট বোন আছে। ছোট বোন আপনার আম্মা তো বয়স হয়ে গেছে। আপনি ভিডিওর সামনে কি জন্য আসলেন তাহলে? ভিডিওর সামনে আসছে খুব কষ্ট হয়ে, ছোট বোনটাকে লেখাপড়া করাইতে পারতেছি না, নিজেও কোনো সময় লেখাপড়া করতে পারি নাই। এখন আশা আছে যে আমি তো পারি নাই, আমার বোনটা যেন লেখাপড়া করতে পারে, তাই ভিডিওর সামনে আসা ভাই। কোনো ভাই যদি আমাকে পাশে থেকে ভালোবাসে, আমাকে যদি একটা মেশিনের ব্যবস্থা করে দিতে বলছেন, তাহলে আমার খুব ভালো হতো। কেননা আমার বাসা বাড়িতে তো কাজ করতে ভালো লাগে না ভাই, মানুষের বাসায় যে কাজ বলতে ভালো লাগে না। এই যে আপনি এই বয়সে যে আপনি বাসা বাড়ি কাজ করেন, কোনো সমস্যা হয় না? সমস্যা হয় বলেই তো প্রতিবেদনের সামনে আসছে যে যদি কোনো ভাই আমার পাশে থেকে আমাকে ভালোবাসে, একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে তার আমার বাসা বাড়িতে কাজে যাইতে হবে না, মেশিন চালাইতে আমি খাইতে পারবো, আমার বোনটাকে লেখাপড়া করাইতে পারবো। মিশিংই চান নাকি কোনো আর কিছু চাচ্ছেন? মেশিন যে আমাকে ভালোবাসে মেশিন কিনা দেবে, সে তো আমার দায়িত্ব দেবে। তার সাথে কি খালি এমনি কথা বলে মেশিন নিয়ে তাকে খেদায় দেবো, তাহলে সারা জীবন পাশে রাখার চেষ্টাই করবো। ও, তাহলে বিয়ে করার কথা বলতেছেন? বিয়ে করার তো ইচ্ছা আছে ভাই, বলে বিয়ে সাথে করবো না, তাই চাই যে আমার পাশে থাকবো, আমাকে একটা মেশিনের ব্যবস্থা করে দিবে, আমি তাদের জীবন না, যারে বিয়ে করবেন চাই আপন করে নিবে, তার তো সব কিছুই দিবে, খালি মিশিং দিবে কেন, আরো কিছু দিবে। ভাই তাইতেই তো প্রতিবেদনে আইছি, কেননা মানুষের বাসাতে তো কাজ করতে ভালো লাগে না, কত মানুষের কত কথা বলে, কাজ করে খাও, অন্য কিছু করে খাও, মেশিনের কাজ জানি, নিজের কাছে খারাপ লাগে, নিজের কাজ জানি, মেশিনের মানুষের বাসাতে কাজ করতে হয়, ভালো লাগে না। ও, আপনি তাহলে কি ধরনের ছেলে চাচ্ছেন? কি ধরনের যেমনই হোক আমার কোনো সমস্যা নাই, সে আমাকে পাশে থেকে ভালোবাসবো, 2 বেলা খাওয়াইতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, এরকম একটা ভালো মনের মতো মানুষ করে দেবো। না, এরকম সবাই তাহলে তো আপনি 5 ওয়াক্ত নামাজ, আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন? নামাজ পড়ি ভাই, নামাজ পড়ে আর 30টা রোজা রাখি। দোয়া করি। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার কি মুখস্থ আছে? মুখস্থ নাই? জি না। প্রিয় দর্শক মণ্ডলী, মৌসুমীর সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে 01325365303। এই নম্বরে যোগাযোগ করলে মৌসুমীরে পাবেন। আর কি বলতে চাচ্ছেন? আমি চাই ভাই যে আমার সাথে কথা বলবে, সে যেন ভালো উদ্দেশ্যে কথা বলে, কারণ আমি খুব অভাবে পড়ে আসছি, বাবাটা মারা যাওয়ার পর খুব অভাবে পড়ে আসছি, সে ফোন দেখে যেন ভালো উদ্দেশ্যে ফোন দেয় ভাই, কেননা অনেক মানুষের তো ফোন দিয়ে আজে বাজে কথা বলে, তাই আমি চাই আপনারাও প্রবাসে থাকেন, অনেক কষ্ট করে থাকেন, যে আমার সাথে কথা বলবে সে যেন ভালো উদ্দেশ্যে এসে আমার সাথে কথা বলবে। অবশ্যই ভালো উদ্দেশ্য কথা বলবে। দর্শক মণ্ডলী জানতে পারলেন, মৌসুমীর কথাই বোঝা গেল উনি একটা সুন্দর মেয়ে দেখতেছেন, হলুদ ড্রেস পরছে, তাকে অনেক সুন্দর লাগতেছে। উনি ভালো মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন পদ্মাশীল মেয়ে পাওয়া খুবই কঠিন এই জগতে। তাই ওনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, আর ওনার ভালো কথা বলবেন, ভালো মন নিয়ে থাকবেন। আপা আসসালামু আলাইকুম, ভালো থাকেন। হ্যাঁ।